ভারতকে ছাড়া পাকিস্তান ক্রিকেটের কোনো অস্তিত্ব নেই, কোনো অবস্থান নেই। আজকে যে বিশ্ব ক্রিকেটে পাকিস্তান ক্রিকেটের স্বীকৃতি পেয়েছে, আজকে যে বিশ্ব ক্রিকেটে পাকিস্তান ক্রিকেটের এত সুনাম, সেটা শুধুমাত্র এসেছে ভারতের বিপক্ষে খেলার কারণে। দেখেন, সাদাকে সাদা কালাকে কালা কিন্তু বলতেই হবে ভাই, এবং এটা আমি বলতে চাই। এখন হয়তো অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু যেটা সত্যি কথা, যেটা আমার কাছে মনে হয় সেটা আমি বলতে চাই। আজকে যে পাকিস্তানি ক্রিকেট এত মূল্যবান হয়ে উঠেছে এই বিশ্বকাপে, আপনি বর্তমান প্রেক্ষাপট ভাবেন, পিছনের গুলো আমি নাই ধরলাম। আজকে যে এই বিশ্বকাপে একটা ম্যাচ বয়কট করবে পাকিস্তান, এবং সেই ম্যাচ হয়ে উঠেছে অতি গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ। কেন ভাই, কেন? এই পাকিস্তানের থেকে ভালো টিম কি নাই? যে টিমগুলো অংশগ্রহণ করতেছে এই বিশ্বকাপে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, এই যে টিমগুলো, এই টিমগুলো কি পাকিস্তান থেকে কি অনেক খারাপ? পাকিস্তান থেকে কি র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে? নো। তবুও কেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, তাদের কোনো খবর নাই, তাদেরকে নিয়ে কোনো নিউজ নাই? কেন পাকিস্তানকে নিয়ে তো নিউজ? কারণ এই পাকিস্তানের সাথে ইন্ডিয়ার একটা লড়াকু একটা কি আছে, আমি কি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। হ্যাঁ, যাই হোক না কেন, আপনারা বুঝতে পারতেছেন আমার ইমোশন, আমি কি বলতে চাচ্ছি। তো এই ভারত আছে বলেই আজকে পাকিস্তান ক্রিকেট মানুষের কাছে এত মূল্যবান, মানুষের কাছে এত উপভোগের বিষয়। দেখেন, লাস্ট এশিয়া কাপে কি পারফরমেন্স ছিল, এবং বিগত দিনে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে ইউএস এর কাছে পর্যন্ত হেরেছে এই পাকিস্তান ইন্ডিয়ার মুখোমুখি লাস্ট যে কয়বার হয়েছে, এশিয়া কাপে, বিশ্বকাপে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে, লাস্ট 9 বারের মধ্যে 8 বারেই হেরেছে। মাত্র একটা ম্যাচ হয়েছিল, একবার মাত্র পরিত্যক্ত হয়েছিল একটা ম্যাচ। তো 9 বারের মধ্যে 8 বারে যদি একটা টিম হারে, সেই টিমের মধ্যে আর কি থাকতে পারে বলেন? তো ইন্ডিয়ান টিম, তো পাকিস্তান টিম অন্যান্য টিমের থেকে অনেক পিছিয়ে। এই পাকিস্তানের থেকে অনেক টিমের পারফরমেন্স ভালো, তারপরে ওই পাকিস্তানের কেন এত মূল্য? কারণ এই ভারত আছে বলে, এই ভারতের বিপক্ষে পাকিস্তান খেলে বলে। তো আজকে আসলে এটাই বাস্তবতা, আমাদের মানতে হবে। ভারতীয় ক্রিকেটের জন্যই কিন্তু আজকে পাকিস্তান ক্রিকেটের এত মেরুদণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে। পাকিস্তানের সাথে যদি ভারত না খেলে, ভারত কিন্তু এমনিও খেলে না পাকিস্তানের সাথে বড় বড় ইভেন্ট, আইসিসির ইভেন্ট ছাড়া, সেখান থেকেও যদি ভারত মুখ ফিরিয়ে নেয়, তাহলে আসলে পাকিস্তান ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে যাবে, যেটা সত্যি কথা, যেটা বাস্তবতা। আজকে পাকিস্তান ক্রিকেট কিন্তু অনেক উপরে থাকতো, অনেক উপরে, যদি ইন্ডিয়া পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলতো। দ্বিপাক্ষিক সিরিজ খেলা না দেখে কিন্তু আজকে পাকিস্তান ক্রিকেট এতটা ডাউন। যদি আইসিসির ইভেন্টেও যদি মুখোমুখি না হয় দুটো টিম, তাহলে পাকিস্তান ক্রিকেট আসলেই অনেক তলানিতে চলে আসবে, যেটা বাংলাদেশের তেও নিচে চলে আসার একটা সম্ভাবনা আছে। তো আপনারা কি আমার কথার সঙ্গে একমত কিনা, নাকি আমি অতি রঞ্জিত, অতি অ্যাডভান্স বলে ফেলেছি? আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাবেন, যেন আপনাদের থেকে কিছু শিখতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।